এখন রেস শুরু হতে যাচ্ছে। ট্রাকে অলরেডি লোড হয়ে গেছে বাইক সব। গাইজ গুড মর্নিং ফ্রম লালমাই কুমিল্লা। তো ঘুম থেকে উঠলাম, উঠে একটু রেস্ট হলাম। আর আমাদের 9:30 মানে 9টা বাজতে 15 মিনিট আগের থেকে আমাদের ট্রেল শুরু হবে। তো খাওয়া দাওয়া 8:30 থেকে। আর এখন আমরা ট্র্যাকটা একটু হেঁটে দেখতেছি, কারণ ট্র্যাক হেঁটে না দেখলে আসলে বোঝা যাচ্ছে না যে কমনি কী করবো। সো একটু পরে শুরু হবে। দেখতে থাকুন আজকে ফাইনাল রাউন্ডে কিভাবে কি করা যায় দেখি। এখন রেস শুরু হতে যাচ্ছে। ট্রাকে অলরেডি লোড হয়ে গেছে বাইক সব। আর এখনই ছাড়বে প্রথম বাইকটা। তো অপেক্ষা করছি আমরা। আমি একটু পিছনে আছি, কারণ প্রথমে আগে সবাই একটু মেরে দেখিনি কি দিয়ে কি অবস্থা হয়। আমি আর নুর আলম আছি আজকের যশোরবাসী খালি দেখবে। খেলবেন নুর আলম, দুই ভাই খেলবো আমরা। এই পাশে আমাদের আছে বসও খেলতেছে। বস আগের দিন টায়ার ছিঁড়ে দিছে। আপনি তো ফার্স্ট পুরস্কার পেয়ে গেলেন। ভাই কইছেন এতেই খুশি আমি। এখন কি হবে না ভাই, যাক আল্লাহ ভরসা। তো এই যে ভাই ভালো আছেন? গুড লাক, থ্যাংক ইউ ভাই। সো একটু পরে সামনে নুর আলম, এরপরে আমার ইনশাল্লাহ। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন না? হাসিব এমটি 15। রহমান রহিম, এবার হচ্ছে আমার ল্যাব। সরকার তোমাকেই দরকার। আসিফ ভাই রেডি, আদর ভাই রেডি, 3, 2, 1 go।
ছিল, জানি না কি হয়েছে, আল্লাহ ভরসা। ভালোই হয়েছে, ভালোই। গাড়ি টায়ার এত স্লিপ করতেছে তো, অনেক সুন্দর হয়েছে। যাই হোক 157, হ্যাঁ 40-এ বেরোতে চাই, 40 না 42। ওকে যাই হোক, আমরা একটু রেস্ট করি। সবার আমরা আছি ফিউরিয়াস বাইকারের একটা স্টল করছে, তো এই সেই স্টল, সুন্দর একটা স্টল করছে তারা। দেখেন কত সুন্দর বাইকের ভেন্টেজ ভ্যাসপারাক্সের প্রত্যেকটা বাইকের পার্ট খুলে আর কি এখানে টানাই দিছে। জিনিসটা আমার কাছে মারাত্মক জোশ লাগছে। How are you, man? এই যে this is my bro. When you come? হ্যাঁ মর্নিং ওকে ঠিক আছে। সো এই যে হচ্ছে কর্সের আর কি স্টল, এটা সুন্দর একটা স্টল করছে। এই যে আমাদের লুঙ্গিপুরি ম্যান, লুঙ্গি ম্যান সিন্টার শ্রমিক ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এই যে এটা প্রথম সিন্টার শ্রমিক, এটা একটা স্পেশাল। এটা প্রাইস কত? পিছনেরটা 1050, সামনেরটা 950। পাশের দেশ নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন, আপনার পাসপোর্ট কই? পাসপোর্ট আমাকে টাইগার দিবে, টাইগার 10 ভাগ আছে না। এই এক্সরের একটা স্টল, টেললুপ দিয়েছি মোটামুটি। সো আমরা এই এলএক্স টুর পাশে দাঁড়াই। ওই অফরোড হেলমেট, এটা দরকার ছিল আমাদের রেসের জন্য, বাট এই যে এত সুন্দর একটা হেলমেট, বাহ। এটা প্রাইস কত? জি ভাইয়া, এটা প্রাইস কেমন? 7500 7500 মেলা উপলক্ষে 10% ডিসকাউন্ট। ওকে, আই লাভ ওয়েদার। সো এই হচ্ছে ওয়েদারের স্টল। এই যে বলে দেন ওয়েদারে কিন্তু চলতেছে অল প্রোডাক্টের উপরে 20%, ব্যাগের মধ্যে 25%, আর হচ্ছে যে উইন্টার জ্যাকেটে 30%। আমি তো ব্লগে দেব, এই কারণে এখন বলে লাভ নেই। ব্যাগ আমার আছে, ওয়েদারের এই ব্যাগ আছে, আপনি চাইলে ফ্রি নিতে পারেন। তা একটা আপনি আমাকে স্পন্সর করেন। অবশ্যই এটা দিয়ে এটা দিচ্ছি। সো যাই হোক, না ওয়েদার থেকে উইন্ড ব্রেকার পাইছিলাম। উইন্ড ব্রেকারটা আমার লাদাখ ট্যুরে এত সাপোর্ট দিছে, আমার কাছে মনে হয়েছে আমার রাইডিং জ্যাকেটের থেকে উইন্ড ব্রেকার বেশি সাপোর্ট দিচ্ছে। ওই যে ইয়েলো কালারের একটা ছিল না, এই যে না এটা না ওয়াটার স্ট্যান্ডের না, ওইটা পিওর, ওই যে ওয়াটার রেজিস্ট্যান্ট, ওই এই জিনিসটা ভাই, এই একটা জিনিস পুরো কালার, মানে ছবিতেও সুন্দর আসছে। আর এটা মানে উইন্ড ব্রেকার না, এটা রেইন প্রোটেক্টর দিয়েছে। আপনারা ক্যাম্পগ্রাউন্ড থেকে সকল ধরনের বাইকগুলোকে পার্কিং এ নিয়ে আসুন। ক্যাম্পগ্রাউন্ডে কোনো ধরনের বাইক অ্যালাউ করা হবে না। আপনারা যদি আমাদের পার্কিং থেকে 10 মিনিটের ভিতরে এইটা একটা থাকলে হয়তোবা উইন হইতাম। তো আমাদের বড় ভাই, এই যে মাই ভাইয়ের সাথে আর কি, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনারা সবাই চেনেন আর কি। সো ভাইয়া রিসেন্ট একটা বইমেলায় একটা বই বের করছে তার ট্রাভেল হিস্টোরি নিয়ে। সো এই হচ্ছে বইটা, দেখতে পাচ্ছেন সীমানা পেরিয়ে। এই সম্পূর্ণ বইয়ে মোটামুটি ভাইয়ার ট্রাভেল যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করা আছে। তো আমি একটা নিব ওই বই ইনশাল্লাহ। এই আসলে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, মজার অভিজ্ঞতা, তারপরে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এটা আছে নেপাল ট্যুরের, এটা জানা হয়? এটা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল 121 দিনের, মানে 121 দিনের 4 মাসের একটা ট্যুর ছিল। মানে একজন বাইকার হিসাবে এগুলো আসলে অনেক বড় একটা পাওয়া, যে বড় ভাইরা এইভাবে বাংলাদেশ থেকে বাইক নিয়ে দূর দূরান্তে দেশ পাড়ি দিচ্ছে। সো এরকম ছোট্ট একটা দেশ থেকে দেশকে প্রেজেন্ট করতেছে, তো অনেক ভালো লাগছে। আপনার শুভকামনা থাকবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভাইদের যে গান আছে না, পান খায়া ঠোঁট লাল করিলাম, ভাই পান খাই না, আইসক্রিম খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধু আইলো না। এই যে পুরো রাইডার চষে দিচ্ছে পুরো কাদা মাদা। ভালো, খুব ভালো। বিয়া করে এখনো বন্ধু খুঁজেন না, বান্ধবী খুঁজেন না ভাই, আরে রানি ভাই, আমি সত্যি কথা বলছি না, আপনি সত্যি কথা বলেছেন ঠিক আছে, কিন্তু আমি বলি এই যে রনি ভাইয়ের প্রতি প্রচুর মেয়ে ক্রাশ খায়, সেই কারণে এত ক্রাশ খায় যে অভিশাপে উনার শুধু অ্যাক্সিডেন্ট হয়। ভাই শোনেন না, কথা তো না শুনে যান গা। এই মাল বউ নিয়ে 14 ফেব্রুয়ারি ঘুরে নি, বড় একটা চকলেটও কিনে দিনি। এই শালা বাড়ি গেল 3 দিন বাদ বন্ধ। ভিডিও দেখলাম আমার বউ আমার বাদ। আমি এটাই বলতে নিছিলাম, এই দেখ সানগ্লাসটা লাগিয়ে। তো আমরা ট্রেল শেষ করে আর কি, রেস্টে শেষ করে
ঘোরাফেরা করছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম, তো সেই মুহূর্তে বড় ভাই চলে আসছে। না আমি তার জুনিয়র। তো কেমন আছেন বলেন? ওভারঅল ভালো, অ্যান্ড এখানকার যে প্রোগ্রামটা আসলে এনজয় করার মতো। আমার মনে হয় যে আমার থেকে আরো 100 গুণ বেশি এনজয় আপনি করছেন, কারণ আপনি এখানে পার্টিসিপেট করছেন। মারাত্মক ফিল পাইছি, নেক্সট টাইম এরকম মিস আর হবে না। হ্যাঁ, একটা মিস হয়ে গেছে। আপনি যদি কালকে যদি আসতে পারতেন তাহলে খুবই ভালো হতো। সমস্যা নাই, নেক্সট টাইম। যাই হোক, নেক্সট টাইম আবার আর আড্ডা চলতেছে, আড্ডা চলতে থাকবে। ঠিক আছে, নেক্সট প্রোগ্রাম সব ঘুরে ঘুরে দেখাবো। ওকে, লেটস গো। হোয়াটস আপ গাইস, তো গোসল করে ফ্রেশ হলাম, গোসল করা দেখালাম না। তো যাই হোক, এখন একটু নামাজ কালাম পড়বো। তো এখানে একটা অস্থায়ী নামাজের ঘর বানানো হচ্ছে যে, আর এই জায়গায় সব বাইকগুলো পার্ক করা এখানে। আর এটা হলো অস্থায়ী একটা নামাজের জায়গা করা হয়েছে। তো এখানে নামাজটা পড়বো আমরা। ফ্রাইডে নামাজ না পড়লে আসলে এটা হয় না। তো এই যে জামাত হচ্ছে। তো আমরা এখন ওয়েলকাম গিফট নেওয়ার জন্য একটা সিরিয়ালে দাঁড়াইছি। এই যে প্রচুর লাইন, বিরাট বড় লাইন, এই যে অনেক বড় লাইন। সো ওয়েলকাম গিফট প্লাস একটা চেন লুপ আর কি লটারিতে পাচ্ছে। কপালটা ভালোই লাগতেছে। বা চেন লুপ পেয়েছি কাকা, চেন লুপ। আপনি কি পাইছেন? আমি পাইছি ভাই হলো গিয়ে অকটেন বুস্টার। অকটেন বুস্টার তো এমনিও পাইছেন আবার? না ওই হ্যাঁ ওইটা পাইছি। আমি পেয়েছি চেন লুপ। তো অল্টারনেট করি না, আমি চেন লুপ আমার চেনে দিতে হবে। আমার চেন শুকিয়ে গেছে, আমার চেন মেন টাই জলে ভাই। পারিনি। সো এখানে হিরো রাইডিং ফেস্ট চলতেছে। যারা হিরো গাড়ি রাইড করে দেখতে চায় তারা রাইড করতে পারবে। ভাই, রাইড করলে কোনো গিফট আছে? ভাই, রাইড করলে কোনো গিফট আছে? কোনো গিফট নাই। তাহলে ঠিক, থ্যাংক ইউ। সো এখন গোল মারামারি খেলা। এই যে বাস কুমিল্লায় পুরস্কার মোটামুটি হিসাবে একটা দেখে এত ভালো লাগছে এই যে আমরা সবাই খুবই আনন্দিত। আশা করছি যে আপনারাও অনেক এনজয় করছেন আর সার্টিফিকেট দিছে। তো আজকে আমরা এটা দিলাম আর এখানে প্রোগ্রাম অ্যাপোলোর দুটো সিরিজ উদ্বোধন করব। You go beyond the same roads, same turns, same signs, same rhymes, same roads, same names, same places, faces. সুন্দরী তোমায় আমার তুমি দিলেমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমায় আমার তুমি দিলেমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। লজ্জায় বলবে না কিছুই, শুধু শুধু ছড়াবে সৌরভ। লজ্জায় বলবে না কিছুই, শুধু থাকবে রহিয়ে দেব তুমি আমার। আমি Great entry, bro. Thank you so much. Mic check. মাইকটা ব্যালেন্স করতে হবে আমাদের। চেক মাইক চেক।
তুইন ভাই কি আছেন এদিকে? আছে আছে তুইন ভাই, মাইকটা ব্যালেন্স করেন। মুক্ত তোরটা তো ব্যালেন্স আছে, তুই ভাই আমারটা জায়গা মতো না তো বা। চেক চেক। এই লারে চারে গারে গো। লেটস গো লারে। এই এই সব এই লারে লারে তারে লারে চারে তারে আমার কোর থেকে বড় কুমিল্লার ভাই ব্রাদার সব দিন স্টেজে লাগবে। লেটস গেট ইট। গরিলা মাদি দিলো লাবিব মাদে ইউরিস গ্যাং হোয়াটস আপ। এই লেগো আমার পোলা পাইনে কোকে ভালো ভালো কারো দেখে মাম পার্টি রেডি সব গেমিং শাউট আউট টু সফটা অফ দ্য সালসো গার্লো তুই নো সেফ টু পুরো দাঁতো ভাই নীতি এদিকে সব এরর বাসো চাপ বলে বোঝা যাবে ডাইরেক্ট লাশো মাল ভাঙ্গারি সব পাতলা জুনে জুনে কথা নাইলে না থাকলে শোকায় যাবে এখন হচ্ছে খাওয়া দাওয়ার অপশন। আর রাত্রে খাওয়া হচ্ছে হাঁস পার্টি, আবু নাইটের হাঁস পার্টি। হাঁস অবশ্যই খাই না, তারপরে দেখি কি হয়। তাহলে খেতে বসলাম আমরা। আর এই যে আমার সামনে হজরত ভাই, ভাই এই যে ভাই এখন হয় না ভাই, এই যে এটা বসেছি আজকে। এই যে ভাইয়ের মেডেল দিয়ে বসে গেছে, আসল পুরুষের বাচ্চা না, ওই যে নকল পুরুষ। তো খাওয়া দাওয়া শেষ আর প্রোগ্রামের প্রায় শেষ দিকে। এখন হবে একটু কি বলে ওর নাম, র্যাফেল ড্র। তো এই যে র্যাফেল ড্রর জন্য আয়োজন হচ্ছে ফিরিয়াস মোটর ক্লাব। আগে যদি নাই নাই করেন সেই লোক তো এমনি নাই হয়ে যাবে। 6-7 তো অনেক লটারি বটারি হলো, বাট পোড়া কপাল একটাও পাইলাম না। যাই হোক, এরপর 670 670 60,000 টাকার হেলমেটও পাচ্ছে মানুষের, কিন্তু 670 চলে আসেন। তো যাই হোক, মোটামুটি প্রোগ্রাম শেষ আর এখন বাজে রাত 2:18। তো প্ল্যান হচ্ছে প্রোগ্রাম যেহেতু শেষ আর আমরা 3 দিন ছিলাম টোটাল সব মিলায়, 2 রাত তো আমরা তাবু ক্যাম্পিং করছি। সো আজকে রাত আর করতেছি না, ভাবছি টান দিই, যশোর দিকে রাস্তা ফাঁকা পাবো ইনশাল্লাহ, আর সকালে ভোরের ভিতরে যশোর পৌঁছে যাব। তো এই আর কি, সুন্দর একটা ক্যাম্পিং ফেস্ট ছিল, আমার লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স। আর তার সাথে তো অফরোড ট্রেকিং ছিলই। তো সব মিলায় আসলে মারাত্মক। 2024 সালের শুরুটা অসাধারণ একটা শুরু ছিল। বাইক বিটিকে অনেক ধন্যবাদ, অনেক পরিশ্রম করছে তারা, আমরা দেখছি। RRZকে অনেক ধন্যবাদ। আর সত্যি কথা বলতে যারা আয়োজনটা করেছে সিরিয়াস মোটর বাইকার কুমিল্লা, তো তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না। তো অনেক অনেক ভালোবাসা থাকবে তাদের জন্য। সো এখন বের হয়ে পড়বো আর কি ক্যাম্পিং গ্রাউন্ড থেকে।
আসলে যাইতে মন চাচ্ছে না, অনেক ভালো লাগতেছে, তারপরেও কি করার, বেরোয় যাই। আবার নেক্সট ইয়ার কপালে থাকলে আসা হবে। তো আজকে ব্লগ এখানে শেষ করতেছি। সকল অ্যাক্টিভিটি আপনাদের তো দেখলেনই, ভালো লাগলে লাইক দিয়ে দিন, আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত